আজকের মেনুতে গাঁদাল পাতাকে ভালো করে কাঁচা পাতাকে তেলের সঙ্গে পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব। তারপরে পেঁপে কলা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে তেলে ভেজে নেবে কাঁচা পাতাটাকে। যতক্ষণ না কাঁচা পাতাটাকে ভালো করে ভাজা হচ্ছে, একটা স্মেল আসছে সুন্দর, ততক্ষণ ভাজবো এবং তেল ছেড়ে গেলে পেঁপে কলা সিদ্ধটা ঢেলে দেবো, দিয়ে ফুটিয়ে ব্যাস নামিয়ে নেব। যারা জিরে বাটা দিতে চাও জিরে বাটা দিতে পারো, বা জিরে গুঁড়োও দিতে পারো। ছড়িয়ে দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবে। দেখো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। পাতাটা থেকে তেল ছাড়ছে। দেখতে কালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু এই গরমকালে পেট ঠান্ডা করার জন্য গাঁদাল পাতা ভীষণই ভালো। কারা কারা খেয়েছে অবশ্যই জানিও। লোক বলবে নেতা দেওয়া জল, কড়া কালি ধোয়া জল, কিছুই নয়। এটা হলো পাতাটাকে বাটলে এরকম কালো হয়ে যায় এবং তেলে ভাজলে আরেকটু কালোই লাগে, আর স্মেলটা খুব সুন্দর আসে। আর পেঁপে কলা দিয়ে খাবে গরমের সময়, পেট ঠান্ডা করে, খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। আর এখানে আছে আজকে মেনুতে ডাল, বিনস কড়াই, চিংড়ি মাছের তরকারি, মাছের ঝাল আর গাঁদাল। ব্যাস এইটুকুই গরমে প্লেন রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর একবারও দেখিয়ে দিলাম। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। সামনে আসা ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। সবজি রান্নাটা করছিলাম, তোমাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। কড়াইটা ভাজছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছ আর আলুটা ছিল সেটা জল ঢেলে সবজির সাথে দিয়ে দিলাম। মশলার সঙ্গে কষানো হয়ে গেলে কড়াইটা আমি জল প্রয়োজন মতন দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এইভাবেই রান্নাটা করেছি, তাই পরে দেখালাম, আগে দেখাতে পারলাম না, সরি। আর এখানে গাঁদাল পাতাটাও তাই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পেঁপে কলা, সেটা দিয়ে